নমস্কার বন্ধুরা। তো আজকে হবে এই যে কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচু শাক চিংড়ি মাছ দিয়ে হবে। তো কচু শাকগুলো আমি আগে ভালো করে সিদ্ধ করে নেব। এই যে গরম জল বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার কচুগুলো আমি সিদ্ধ করে নেব। কচু শাকটা আমি সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা আমি একটু গরম হতে দেবো। আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, কারণ চিংড়ি মাছ আমি আলাদা করে ভাজবো না, এই ফোড়নের মধ্যে দিয়েই ভেজে নেব। দিয়ে এর মধ্যে আমি এবার কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা দিয়ে এবার আমি আদার করে মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এখানে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। দিয়ে আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেবো পরিমাণ মতন, আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটা যতক্ষণ না রসটা শুকাবে ততক্ষণ নাড়াচাড়া করব। কচুটা আমার রস মরে গিয়েছে। এবার আমি কিন্তু কচুটা নামিয়ে নেব। আমার হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এবার এটা নামিয়ে নেব। আমার কচু শাক চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। এমনিতে কচু শাক যেভাবে রান্না করবেন সেইভাবেই খেতে ভালো হয়। তো আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।